যতদিন না পর্যন্ত আপনার সঙ্গে কথা না বলছে ততদিন পর্যন্ত আপনার জীবনে শুধু দেখাই হচ্ছে, ওকে পাওয়া হচ্ছে না। তাহলে ওকে পেতে গেলে কি করতে হবে? মালা পরতে হবে, তুলসী কাঠের মালা। কই বাদে নেই, মালা পরলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তুমি তুলসী তলায় জল দিতে যাচ্ছ কেন? তুলসী তলায় জল দিলে যদি ভগবানকে পাওয়া যেত তুমি ঠাকুর ঘরে যাচ্ছ কেন? ঠাকুর ঘরে প্রদীপ জ্বাললে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তুমি হরিবাসরে বসে হরিনাম শুনছো কেন? তাহলে কিসের দ্বারা? তুলসী তলায় জল দেবো আর কোথাও যাব না, সেখানেই পাবো, কিন্তু হলো না। মালা পরেছো, ভগবানকে পাবো, মালা পরেও হলো না। ঠাকুর ঘরে প্রদীপ জ্বাললে তাতেও হলো না। হরিবাসরে বসে হরিনাম শুনছো, তাতেও পাওয়া হচ্ছে না। তাকে পেতে গেলে আপনাকে একটা রাস্তা ধরতে হবে। আপনি চারিদিকে খুঁজে খুঁজে বেড়াবেন, আপনি কোথাও পাবেন না, কিন্তু একটা রাস্তা ধরুন, সেই রাস্তাতেই একদিন আপনি ভগবানের দেখা পাবেন। তাহলে সেটা কোন রাস্তা? সেটা একমাত্র ভক্তির রাস্তা। ভক্তি, ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। তাহলে মালা পরেছো, ভক্তি নেই। তুলসী তলায় জল দিচ্ছ, ভক্তি নেই। ঠাকুর ঘরে প্রদীপ জ্বালছো, ভক্তি নেই। হরিনাম শুনছো, তার প্রতি ভক্তি নেই। তাহলে যেটার দ্বারায় পাওয়া যেতে পারে, যেটার দ্বারায় ভগবান আপনার সঙ্গে কথা বলবে, যার দ্বারায় ভগবান আপনার হাতে খাবে, সেটাই আমাদের মধ্যে নেই। আমরা চারিদিকে ছুটছি ভগবানকে পাবো, ভগবানকে পাবো, কিন্তু ওটার বিশেষ প্রয়োজন। তাহলে এত কিছু করছি কেন? এই যে তুলসী তলায় জল দেয়া এ একটা রাস্তা, মালা পরা এ একটা রাস্তা, ঠাকুর ঘরে যাচ্ছি এ একটা রাস্তা, হরিনাম শুনছি এ একটা রাস্তা। এগুলো এত রাস্তায় ছুটছি কেন? না, প্রতিটা রাস্তা এই কারণেই ধরা হলো যে সব রাস্তাকে ধরে যদি ভক্তির রাস্তাটা কোনোদিন আমি খুঁজে পেয়ে যেতে পারি। হরিবল হরিবল। আপনি মালা পরেছেন কিসের জন্য? ভগবান পাবে বলে নয়। মালা পরেছেন যাতে তার প্রতি ভক্তি ভালোবাসা জন্ম নেয়, সেই জন্য। আপনি অত্যাচারী, দুরাচারী, আপনি মিথ্যাবাদী, আপনি লোককে ঠকান, আপনি লোক ঠকান, আপনি মিথ্যে কথা বলেন, আপনি পাপ কাজ করেন, আপনি বাবা মাকে ধরে ধরে মারধর করেন, কিন্তু আপনাকে যদি মোটা করে একটা তুলসী কাঠের মালা পরিয়ে দেয়া যায়, একটু তিলক সেবা করিয়ে দেয়, হাতে যদি নামের ঝোলা ধরিয়ে দেয়, আপনি মিথ্যে কথা বলতে আপনার বুক কাঁপবে। আপনি লোককে ঠকাতে আপনার ভেতরে কেঁপে উঠবে। কেন? আপনি মালা পরে ফেলেছেন, আপনি তিলক সেবা করে ফেলেছেন। আপনার কি হবে? আপনার শ্রদ্ধা বাড়বে, ভক্তি বাড়বে, বাবা মার প্রতি ভালোবাসা আপনার জন্ম নেবে, ভগবানকে পাওয়ার জন্য আপনার ভক্তি জন্ম নেবে এই মালা তিলকের দ্বারা। তুলসী তলায় কেন জল দিচ্ছেন? যাতে তুলসী তলায় জল দিতে দিতে দেবী তুলসীর প্রতি আমার ভক্তি আসে, আর যেদিন তুলসীর প্রতি ভক্তি আসবে ওই তুলসী দেবী হয়তো একদিন ভগবানকে দর্শন করিয়ে দেবে। হরিবল হরিবল। সেই কারণেই কিন্তু এগুলোকে ধরা হয়, কিন্তু আসল বস্তু হলো একমাত্র ভক্তি। আর এই ভক্তিটা আমাদের মধ্যে নেই না, আর নেই বলে তাকে আমরা শুধু মূর্তি রূপে দেখি, পাথর রূপে দেখি, কোনোদিন রক্ত মাংসের ভগবান হয়ে আমরা চোখে দেখতে পাই না, কোনোদিন দেখতে পাই না। পাবেন, তৈরি থাকুন। কে বলেছে আপনার গোপালটা পাথর? কে বলেছে আপনার গোপাল ঠাকুরটা মাটির? আপনি তাকে মাটি করে রেখেছেন, পাথর করে রেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট গোপাল হয়ে এসেছে কেন? তোমাকে মা বলে ডাকার জন্য এসেছে, কিন্তু তুমি তার মা হতে পারলে কি করে? হতে তো পারলে না। বলুন, ভগবানকে কোন সম্পর্ক করে ডাকলে ভগবান খুশি হয় জানেন? কোন সম্পর্ক করে ডাকলে ভগবান অতি খুশি হয়? কিন্তু আমরা সেই সম্পর্ক ভগবানের সঙ্গে স্থাপন করতে পারি না, করি না সেই সম্পর্ক। আমরা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 11 বৎসর ছিল,
বাচ্চা ছেলে হয়ে বৃন্দাবনে 11 বছর ছিল। বৃন্দাবনে তিনি যে 11 বছর ছিল, বলুন তো কাদের সঙ্গে জীবনের সময় তিনি কাটাতো? তিনি মা যশোদার কোলে বসে শুধু ক্ষীরসন্ননি খেত না, বাবা নন্দরাজের পেছন পেছন ঘুরত না। তিনি ছোট্টবেলায় তিনি কাদের সঙ্গে বেশি কাটাতো? তার বন্ধুদের সঙ্গে, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত্র পত্র বটু মধুমঙ্গল, এদের সঙ্গে সময় কাটাতো। সকালবেলা বেরিয়ে পড়তো গোচারণ করতে, গরু চড়াতে। সকালে বেরোতো, দুপুরবেলা ফিরতো, আবার দুপুরে বেরিয়ে পড়তো, সন্ধেবেলা ফিরতো। ঘরে কতক্ষণ থাকতো? তিনি তাদের সঙ্গে কেন থাকতো? কারণ তারা কোনোদিন ভগবানকে ভগবান বলে জানতো না, তারা বন্ধুর মতো ভালোবাসতো। বলুন তো ভগবানকে কি তারা ভগবান বলতো না তুই বলতো? তাকে তুই তো কারি করতো। হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ চ গরু চড়াবো চ। হরে কৃষ্ণ, শুনলাম তুই নাকি আজকে সবাইকে কাঁধে নিবি। না না তোর কাঁধে উঠবো, আমরা সবাই কাঁধে উঠবো। আরে আমি একটা ফল আসার পথে পেলাম, হ্যাঁ, কিন্তু ফলটা আমি দেখলাম যে দেখতে সুন্দর, কিন্তু ভাবলাম তোকে আমি দেবো আগে, কিন্তু আবার ভাবলাম বনে তো অনেক রকম ফল আছে, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা বিষ ফল। তো এটা যদি বিষ ফল হয় সেই জন্য আমি আগে খেয়েছি, খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম যেন বিষ ফল নয়, বিষ যদি ফল হতো আমি মরে যেতাম। হ্যাঁ মিষ্টি ফল এনে খা 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 খা। কৃষ্ণ এঁটো জিনিসটা খেত। আর আপনি কি করছেন? তাকে থালায় করে খেতে দিচ্ছেন। কেউ যদি একবার দেখে ফেলে, ভগবানকে খেতে দেবো, তুই নজর দিচ্ছিস। এই হচ্ছে আমাদের তো। তাহলে সে এঁটো ফল খেত, তাকে তুই তোকারি করতো। আপনি পারেন? আমরা ভগবানকে কোনোদিন তুই তোকারি করতে পারিনি কেন? না, ভগবানকে তুই বলবো, কিন্তু আমরা ভুলে গেছি ভগবান এসেছে গোপাল হয়ে, তাকে তুই বলবে বল। গোপাল যদি তোমার ছেলে হয়, তুমি যদি তার মা হও, তাহলে মা তার মেয়েকে কি বলে, ছেলেকে কি বলে? তুই বলে তো। তাহলে তুমি বলতে পারলে না কেন? তাহলে তোমার গোপালকে তুমি তুই তোকারি করতে পারলে না কেন? বাবা তার ছেলেকে তুই বলে, কেন বলে? কারণ বাবাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার ছেলেকে ভালোবাসে। মা তার মেয়েকে কি বলে? তুই বলে, কারণ মাই পৃথিবীতে তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে। দাদা তার বোনকে কি বলে? তুই বলে, কারণ বোনের বিয়ের সময় দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে কি বলে? তুই বলে, কেন বলে? কারণ ভাই ফোঁটার দিনকে একমাত্র বোনই চন্দনের বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে, দাদার কপালে ফোঁটা দেবে। হরিবল হরিবল। তাহলে দেখেছেন তুইয়ের মধ্যে কোন সম্পর্ক লুকিয়ে আছে? সবচেয়ে মধুর ভালোবাসা লুকিয়ে আছে, কিন্তু আপনি পারলেন? আপনি সেই সম্পর্ক স্থাপন করতে পারলেন না। যেদিন এইভাবে নিজের সঙ্গে ভগবানের সম্পর্ক জুড়ে দেবেন, কোনো ছেলে হিসেবে, মেয়ে হিসেবে, বন্ধু হিসেবে, বান্ধবী হিসেবে, কাকা খুড়ো জ্যাঠা হিসেবে যখন সম্পর্ক স্থাপন করবেন, তখন দেখবে ওই ভগবান আপনার সঙ্গে কথা বলতে শুরু করবে। আর যতদিন তাকে আপনি দূরে সরিয়ে রাখবেন, ওই দূর থেকে প্রণাম জ্বালবেন, প্রদীপ জ্বালবেন, ও ভগবানকে আপনি পাবেন না। কিন্তু তুই যে আপনি বলবেন, সেই ভালোবাসাটা আপনার আছে কোথায়? সেই ভক্তিটা আছে কোথায়? আপনি পারবেন ভগবানের জন্য মরতে? কিন্তু রাখাল ছেলেগুলো কি করতো? বিষ ফল যদি হতো, আগে আমি খাবো, এ ফলটা আমি পেয়েছি, বিষ ফল হয়েছে যদি হয় তাহলে আমি খেয়ে নিয়েছি, মরবো, কিন্তু আমার বন্ধু কৃষ্ণ বেঁচে যাবে। তাহলে নিজেরা মরতে চাইতো। কৃষ্ণ বলেছিল জল পিপাসা লেগেছে, একটু জল এনে দে। ছেলেগুলো বলে উঠলো, বল কোথার জল খাবি? কৃষ্ণ বলে উঠলো, ওই দিকে জলটা এনে দে, ওইখানে যে জল আছে ওই জলটা আন। ছেলেগুলো চলে গেল, ওই সোজা লক্ষ্য করে গিয়ে দেখলো যে কালিও হ্রদ, যেখানে কালিও নাগ বাস করে। ছেলেগুলো চিন্তা করলো, এই জল যদি কৃষ্ণকে দিই, কৃষ্ণ বিষ জল খেয়ে মরে যাবে, কিন্তু না, এ জল আগে আমরা খাবো, মরবো, আমরা মরবো, কৃষ্ণ বেঁচে যাবে। আমরা মরবো, কৃষ্ণ বেঁচে যাবে। তাই জল নিজেরা খেয়ে মারা গেল। কৃষ্ণ এসে বলে উঠলো, আমি জল চাইলাম, তোরা খেলি কেন? ছেলেগুলো বলে উঠলো, এই জল তুই খেলে মরে যেতিস। মরতাম, তো তোরা তো বেঁচে থাকতিস। ছেলেগুলো বলেছিল, শোন কৃষ্ণ, এই বিষ জল খেয়ে যদি সারা পৃথিবীর মানুষ মরে যায়, তোর একার ক্ষমতা আছে, তুই বাঁচিয়ে দিতে পারবি, কিন্তু এই বিষ জল খেয়ে যদি তুই মরে যাস, সারা পৃথিবীর মানুষ কোনোদিন তোকে বাঁচিয়ে রাখতে পারবে না, কোনোদিনই তোকে বাঁচাতে পারবে না। হরিবল। এ বিষ ফল খেয়ে যদি আমরা মরে যাই, তোর ক্ষমতা আছে বাঁচিয়ে দিবি, কিন্তু এই বিষ ফল খেয়ে যদি তুই মরে যাস, আমাদের কারো ক্ষমতা নেই তোকে বাঁচাতে পারি। এটা হলো ভালোবাসা, এটা ভালোবাসা।
রাজরানী মীরা, তার স্বামী ছিল প্রতাপ, রানা প্রতাপ। কৃষ্ণ নাম সহ্য করতে পারত না, কিন্তু মীরা বড় ভক্তিমতী মেয়ে ছিল। মীরা প্রত্যেকদিন ভগবানকে ভোগ নিবেদন করত, তারপরে প্রসাদ রূপে সেবা করত। একদিনে রানা প্রতাপ কি করলো, ভোগেতে বিষ দিয়ে দিল, যাতে খেলে মীরা মরে যাবে। ভোগ নিবেদন করেছে, বিষ দিয়েছে, সেই প্রসাদটা মীরা যখন খেতে যাবে, এক সখী বলে উঠল, তোর স্বামী এতে বিষ দিয়েছে, খাবি না। মীরা বলল, খেতে আমাকে হবে। কেন না, বিষ মাখানা ভোগ যদি আমার ভগবান খেতে পারে, তাহলে আমি কি তার ভক্ত হয়ে খেতে পারবো না? তাহলে আমার ভগবানকে নিবেদন করেছি বিষ মাখানা ভোগ, ও যদি খেতে পারে, তাহলে আমি তার ভক্ত হয়ে কেন খেতে পারবো না? আমিও খাবো। সেই ভক্তিতে বিষ মাখানা ভোগ খেলো, আর ভগবানের কৃপায় সেই ভোগ অমৃত মহাপ্রসাদ হয়ে গেল। তাই সেইভাবে ভক্তি দিন, ভালোবাসা দিন, প্রেম দিন, তবেই আপনার জীবনে পাওয়া হবে। নাইলে সারাটা জীবন আপনার দেখা হবে, পাওয়া হবে না। ভক্তি যার, ভগবান তার। এই যে ভক্তিতে ভগবানকে পাওয়া যায়, এটা প্রমাণ করেছিল একটা কাশীধামের একটি বাচ্চা মেয়ে, যে মেয়েটার নাম ছিল মাদ্রি। কি বললাম? মাদ্রি। কাশীধামের একটা বাচ্চা মেয়ে, যে কোনোদিন ঠাকুর ঘরে প্রদীপ জ্বলেনি, যে কোনোদিন ভগবানকে খেতে দেয়নি, শুধু ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে ভক্তিতে তালি দিয়ে হরিনাম করত। এর দ্বারাতেই সেই বাচ্চা মেয়েটা একদিন বৃন্দাবনে গিয়েছিল, আর বৃন্দাবনে সাক্ষাৎ রক্ত মাংসের ভগবানকে তিনি নিজের চোখে দেখেছে। হরিবল হরিবল। নিজের চোখে তিনি দেখেছিল। শুধু তাই নয়, ভগবান তাকে নিজের হাতে খাইয়েছিল। আপনি খেতে দিন, সে খাবে, ঘুরিয়ে সেও আপনাকে খেতে দেবে। কিসের দ্বারায়? ভক্তির দ্বারা। তদ্রূপ আপনারা সেই লীলা শুনবেন, যে লীলার মধ্যে আপনি জানতে পারবেন যে একমাত্র তাকে ধরার মূল শক্তি হচ্ছে ভক্তি। মূল শক্তি ভক্তি। তাই ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। আজকে সেই লীলা শুনুন, যে লীলা শুধু হাতে তালি দিয়েও যদি ভক্তিতে হরিবাসরে হরিনাম করতে পারেন, এরই দ্বারাতেই আপনি ভগবানের দেখা সাক্ষাৎ রূপে পাবেন। হরিবল হরিবল। তাহলে আজকে শুনুন, লীলা আস্বাদন করব কি? ভক্তিতে ভগবান, কৃষ্ণ দাসী মাদ্রি দেবী। আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, রাধা মাধব কি জয়। চলো একটু হরিনাম করে নেওয়া যাক, নাকি করা যাবে একটু হরিনাম? যে ভক্তিতে হরিনাম করলেই ভগবানকে পাওয়া যায়, সেই জন্য মহাপ্রভু কলিযুগে অন্য কিছু দেয়নি। সর্বধর্ম পরিত্যাজ্যং মামিকং শরণাং ব্রজ। কিচ্ছু তোমাদের করতে হবে না। কি খাচ্ছ খেয়ে যাও, যা পড়ছো পড়ে যাও, যা দেখছো দেখে যাও, যেখানে ঘুমাবার ইচ্ছা ঘুমিয়ে যাও, কিন্তু 24 ঘন্টার মধ্যে অন্তত 24টা মিনিট হাতে তালি দিয়ে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম করে যাও। হরিবল হরিবল। এর দ্বারাতেই তুমি একদিন ভগবানকে পেতে পারো, সাক্ষাৎ রক্ত মাংসের ভগবান। চলুন আপনারা একটু একত্রিত হয়ে আমরা সবাই মিলে একটু হাতে তালি দিয়ে এই মহামন্ত্র নাম আমরা ভজন করব, আর তারপরে আমরা আস্বাদন করব ভক্তিতে ভগবান। করা যাবে তো? আর এমনি করবেন না, হাতে তালি দিয়ে করবেন। কোনটা করবেন? যিনি হরিবাসর করাচ্ছেন সেই ছেলেটা, তিনি করাচ্ছেন বলে আমরা হাতে তালি দিয়ে তাকে সম্মান করলাম। আর আমরা যদি ভগবানকে পেতে পারি, হ্যাঁ, হাতে তালি দিয়ে, তাহলে তো অবশ্যই দেওয়া উচিত মনে করি। চলুন সবাই মিলে একটু দেয়া। হাত ব্যথা করবে কি নাকি? করবে না তো? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা ধরুন অনেকে তালি দিচ্ছে না, অনেকে মনে মনে ভাবছে যে এটা বুঝে খাঁড়াদা নিজে নিয়ম বার করেছে তালি দিয়ে হরিনাম করার, কিন্তু না ভাই, আমি নয়, মহাপ্রভু নিজে বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে, পরেরটা কিমা আপনারা জানেন, হাতে তালি দিয়া, এটা মহাপ্রভু নিজে বলে গেছে। তবে ধরুন কেউ দিচ্ছে না বলে তো কি হয়েছে, তার উপরে অভিমান করবেন না, তার উপরে রাগ করবেন না, তাকে নিন্দে করবেন না, তাকে ছোট বড় করে কথা বলবেন না, শুধু এইটুকু অনুরোধ করব। তার কারণটা কি, যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি এটা একটা প্রেমের জায়গা ভাই, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে কেউ কাউকে ছোট বড় নিন্দে অপমান অশ্রদ্ধা করার জন্য আমরা এখানে কেউ আসিনি। তাছাড়া কোনো দিন ভেবে দেখবে যে ভাবিয়া করো কাজ করিয়া ভাবিও না, হঠাৎ করে একটা মানুষকে তুমি যদি ছোট বড় করে কথা বলে দাও, সে কথাকে তুমি কোনোদিন ফিরিয়ে নিতে পারবে না। চোখের জল যেমন কোনোদিন চোখে ফেরে না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে আর ফিরেও পাওয়া যায় না। আজকে যে মালা পরে না, কে বলতে পারে কোনোদিনই পরবে না, পরতেও তো পারে। আজকে যারা হরিবাসরে এলো না, কে বলতে পারে কোনোদিনই আসবে না, আসতেও তো পারে। আজকে যারা দাঁড়িয়ে আছে, কে বলতে পারে কোনোদিনই বসবে না, বসতেও তো পারে। মহাপ্রভু যদি কৃপা হয় তাহলে সামনের মানুষ পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষগুলো তারাই একদিন সামনে বসে আনন্দ করে দু হাত তুলে বলবে নেতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে এখানে নিন্দে অবহেলা অশ্রদ্ধা করার জন্য আমরা কেউ আসিনি। মানুষের কর্তব্য হলো যে ডুবে যাচ্ছে তাকে টেনে তুলে ধরা। মানুষের কর্তব্য হলো যে মানুষটা বিপদে পড়েছে ছুটে গিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করা। মানুষের কর্তব্য হলো যে খেতে পাচ্ছে না, তোমার ঘরের ভাত একটু তাকে দিয়ে একটা দিনের জন্য পেট ভরানা। এ তো এমনি খেতে পাচ্ছে না, তুমি তার আবার ভাতের থালা কেড়ে নিচ্ছ, এটা মানুষের ধর্ম নয়। তদব যে দিচ্ছে না তাকে নিন্দে করার অবহেলা করা তোমার ধর্ম নয়। যেমন ধরুন পেরেক 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 এত ভারী জিনিস জলে ফেললেই ডুবে যায়, কিন্তু ওই পেরেকও ভাসবে কিসের দ্বারা? কোনো একটা কাঠের সঙ্গে যদি পেরেককে সাঁটিয়ে দাও তাহলে দেখবে পেরেক ভাসতে শুরু করেছে। তাহলে পেরেকটা ভাসলো কিসের দ্বারা? ডুবে যা পুরো পেরেক ভেসে গেল কাঠের দ্বারা। তাহলে কাঠ যদি পেরেককে ভাসিয়ে দিতে পারে, তাহলে তোমরা ডুবে যা মানুষকে কেন তোমরা কৃষ্ণ নামের প্রেম বন্যায় ভাসাতে পারবে না? তুমিও পারবে তাকে ভাসিয়ে দিতে। তদ্দেব তোমার পাশে যে ডুবে যাচ্ছে ওকে টেনে নিয়ে তোমার সঙ্গে একবার সাঁটিয়ে দাও, ওরাও দেখবে একদিন দু হাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দ হরি বল হরি বল। ভালোবেসে সব হয়, অবহেলা অশ্রদ্ধা হিংসা করে জীবনে কিছু নাই হয়। মহান যদি হতে চাও ভালো কর্ম করো, ভালো কর্মেতে মহান হওয়া যায়। চালাকির দ্বারাই কোনোদিন মহান হওয়া যায় না, ও চালাকি করলে পেছনে তোমাকে জ্বালা পেতে হবে। তাই তুমিও পারবে পাঁচটা মানুষকে হরিনামের পথে টেনে আনতে, সেটা কিসের দ্বারায়? ভালোবাসার দ্বারা। তাই এখানে কেউ নয় শুধু চেপে বসে থাকো, একদিন এতেই কাজ হয়ে যাবে। চেপে বসে থাকতে হবে। ভালো লাগছে না বলে তুমি বাড়ি চলে যাবে, তাহলে যেটা ভালো লাগতো সেটা তোমার জীবনে আর কোনোদিন লাগবে না। শোনার জায়গায় বসেছো, তোমাকে শুনতে হবে, শুনতে হবে। শুনতে শুনতে খারাপ জিনিস ফেলে দেবে, ভালো জিনিসটা নিয়ে তুমি বাড়ি যাবে। যদি বলে তোমাকে পয়সা দিয়ে এনেছে তুমি খারাপ জিনিস বলবে কেন? না, পৃথিবীতে এমন কোনো কীর্তনিয়া নেই যে সব কথাই ভালো বলতে পারে। তাছাড়া খারাপ জিনিস আপনিও ফেলেন। আপনি মার্কেট থেকে 20 কিলো একটা কাঁঠাল কিনে এনেছেন, পারবেন 20 কিলো কাঁঠালই আপনি খেতে? কারণ কি? তার ডাঁটা বাদ দিচ্ছেন, ছাল বাদ দিচ্ছেন, আটা বাদ দিচ্ছেন, আঁটি বাদ দিচ্ছেন, 15 কিলো বাদ দিয়ে 5 কিলো আপনি গ্রহণ করছেন। আপনার পুকুরের কাতলা মাছটা আপনি বড় করেছেন কষ্ট করে, কাতলা মাছটাকে ধরেছেন, পারবেন কাতলা মাছের আঁশ পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেতে? তাই ওটাকে ফেলে দিতে হয়, কাঁটা পোটা ফেলে দিয়ে সার বস্তুটুকু নিতে হয়। কাঁঠালের যেমন
অসার বস্তু ফেলে দিয়ে সার গ্রহণ করে, মাছের যেমন অসার বস্তু ফেলে দিয়ে সার বস্তু গ্রহণ করে, তদ্রূপ হরিনাম শুনছেন 3 ঘন্টা শুনুন, অসার বস্তু ফেলে দিয়ে সার বস্তুকে গ্রহণ করে বাড়ি যান। 3 ঘন্টা হরিনাম শুনুন, তার মধ্যে 3টে মিনিট আপনি ভেতরে ধরে রাখুন, এই 3 মিনিটের দ্বারাতেই আপনি একদিন ভগবানের দরজার সম্মুখে দাঁড়িয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নয়। হয়তো আপনি 3 মিনিটের দ্বারাতেই একদিন ভগবানের দেখা পেয়ে। হরি বল, হরি বল। তাই মানুষকে শুনতে হবে, শোনার জন্য তোমাকে বসিয়ে দিয়েছে, আর বসে বসে শোনো, শুনে যাও মনোযোগ দিয়ে, দেখো না কি হয়। চলো, তালি দিয়ে হরিনাম করেছেন, ভালো লেগেছে। এবার মহাপ্রভু হরিনাম করতেন হাত তুলে করতেন, তাই তো হাত তুলে করতেন। তো আমি আপনাদের হাত তুলতে বলছি না, শুধু এইটুকু বলে দেবো, আপনার হাত যদি ওপরে ওঠে তবে ভগবানের হাতে নিচের দিকে নামবে আপনার হাতটাকে ধরার জন্যে। আর আপনার হাত যদি নিচের দিকে থাকে, ভগবানের হাত ওপর দিকে থাকবে, সারা জীবন কেটে গেলেও ভগবান আপনার হাত ধরবেন। হরি বল, হরি বল। চোর যদি আপনার হাত ধরে ফেলে আপনি চোর হয়ে যাবেন, নেশাখোর যদি হাত ধরে আপনি নেশাখোর হবেন, জুয়াখোর হাত ধরলে আপনি জুয়াখোর হবেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার হাতটাকে একবার কৃপা করে ধরে, তাহলে আপনি পরম কৃষ্ণ ভক্ত হবেন, পরম আপনি একদিন হরি ভক্ত হরি হবেন। বল, হরি বল। সেই জন্যে তাকে হাত ধরাতে গেলে আগে আমাদের হাত তুলতে হয়, আমাদের আগে তুলবে তবে তার হাতে নামবে। এবার বলো, যে যে ভগবানকে হাত ধরাতে চায় তারা উপর দিকে হাত তোলো, বাকি বাদ রাখো। ও সবাই ধরিয়ে দেবে, কি ধরিয়ে দেওয়াটাই ভালো। হ্যাঁ, ও যদি একবার কৃপা করে ধরে আর আমাদের ভাবতে হবে না, চিন্তা করতে হবে। চলো হাত তুলে একটু হরিনাম করে দেওয়া যাক। কি বলো, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, বলো রাধা মাধব, বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, বলো রাধা মাধব। বলে হরি হরি বল, বল বল বুর হরি বল, হরি বল, হরি হরি বল, সবে একটু উলু দিয়ে বল। বলো হরি হরি বল সবে, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের 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 বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। ও গৌর হরি বল, নিত্যানন্দের বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, সবে গৌরে হরি বল। হাত নামিয়ে দিন, এখনো 2-3টে দিন আছে, এখানে কীর্তন হবে। তবে আমার কথায় যে আপনারা হাত তুলেছেন, এতে আমার কপাল ভালো। এটাই যে বাড়িতে সব সময় তোলা হয় এর কোনো মানে নেই, নাও তোলা হয়, কিন্তু আজকে আপনারা তুলেছেন, এতেই আমার বড় আনন্দ। তবে আজকে হাত তুলেছেন বলেই যে আপনার আজকে হাত ধরবে তা নয়, এটা আপনার অভ্যাস। এখানে কি অভ্যাস করতে হবে, বাড়িতে গিয়ে এটা করতে হবে। এখানে শুনতে হবে, বাড়িতে সিদ্ধান্ত করতে হবে, যে বাড়িতে বালিশে মাথা দিয়ে সিদ্ধান্ত করুন যে না, আমাকে 1 মিনিট হাত তুলে হরিনাম করার প্রয়োজন। যদি মনে হয় তাহলে 24 ঘন্টার মধ্যে 24 সেকেন্ড হাত তুলে তাকে ডাকুন, আর যদি না মনে হয় বাদ দিয়ে দিন। কিন্তু এখানে সিদ্ধান্ত নয়, এখানে হচ্ছে অভ্যাস। এখানে শোনার জায়গায় বসেছেন, এখানে শুনতে হবে, বাড়িতে গিয়ে সিদ্ধান্ত করতে হবে কোনটে ভালো আর কোনটে মন্দ। অর্থাৎ এর চেয়ে বেশি হাত তুলিয়ে ফেললে কাল সকালে আমাকেই গালাগালি দেবেন। কিন্তু হাত নিচের দিকে রেখেও তালি দেওয়া যায়, দেওয়া যাবে নাকি? দেখ দেখ একবার দেওয়া যাক, তালে তালে হরি বল, উলুধ্বনি মুখে। বল হরি বল, হরি 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 বল, এসব মাধব গোবিন্দ বল। বলো বল হরি, বল হরি, হরি হরি বল, এসব মাধব গোবিন্দ বল, বল হরি, বল হরি, হরি হরি বল, এসব মাধব গোবিন্দ বল। বল হরি, বল হরি, হরি হরি বল, এসব মাধব
গোবিন্দ গো কেশব মাধব গোবিন্দ গো কেশব মাধব গোবিন্দ গো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম একবার হাত তুলে নিতাই গৌর হরি হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলি একবার রাধা রমন কি জয় বৃন্দাবন ধাম কি জয় আচ্ছা বৃন্দাবনে কে থাকে বলুন তো? বৃন্দাবনে কিন্তু কৃষ্ণ থাকে না, বৃন্দাবনে থাকে রাধা। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল, রাধারানী বৃন্দাবনে রয়ে গেল। সেই জন্যে কেউ যদি বৃন্দাবনে যায় সেখানে আপনাকে রাধে রাধে বললেই আপনার কাজ হবে, নইলে হবে না। বৃন্দাবনে রাধা, পুরীতে কে থাকে? প্রভু জগন্নাথ। আর কাশীতে কে থাকে? বাবা বিশ্বনাথ, শিব ঠাকুর। কাশীতে বাস হলো শিবের। আজকে আলোচনা হবে কাশী ধাম নিয়ে, যেখানে শিবজি বসে আছে। শিবজির বাসস্থান হলো কাশী। শাস্ত্রীয় মতে ভগবান হলো দুটো, একটা নয়। এক হলো কৃষ্ণ ভগবান, আর এক হলো শঙ্কর ভগবান। আমরা শিবজিকেও ভগবান বলে থাকি। যেই হর সেই হরি। হর হর মানে শিব, আর হর রয়সই হরি মানে কৃষ্ণ। শিবের 108টা নাম, কৃষ্ণেরও 108টা নাম। এরা দুজনে একই আত্মা। সেই জন্যে শাস্ত্রীয় মতে ভগবান দুজনকেই বলা হয় কৃষ্ণ ভগবান, শঙ্কর ভগবান। কিন্তু প্রশ্ন হলো যে কৃষ্ণকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু শিবজিকে মদখোরকে বানালো ভাই, শিবজিকে গেঁজাখোরকে বানালো ভাই, শিবজিকে বিড়িখোরকে বানিয়ে দিল। সমাজের মানুষ বানিয়েছে। একজন বৈষ্ণবকে বিড়িখোর বানিয়েছে সমাজের মানুষ, মদখোর বানিয়েছে সমাজের মানুষ। শিবজি তিনি একজন পরম কৃষ্ণ ভক্ত, তিনি একজন পরম হরিভক্ত। সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার 4টে মাথা। শিবজি গিয়ে বলল, এই যে তুমি রাবণের মতো মানুষের 10টা মাথা দিয়ে বসে রইলে, নিজে 4টে মাথা নিয়ে বসে আছো কেন? একটা মাথায় কাজ হচ্ছে না, 4টে মাথা নিয়েছো কেন? ব্রহ্মা বলল, শিবজি এক মুখে হরিনাম করে যেন আমার স্বাদ মেটেনি, তাই 4টে মাথা নিয়েছি 4 মুখে হরিনাম করব বলে। শিব বলল, তাহলে আমাকে 5টা মাথা দিতে হবে। কেন 5টা মাথা কেন? বলে, তুমি যদি 4 মুখে হরিনাম করে স্বাদ মেটাও, আমি 5 মুখে হরিনাম করে স্বাদ মেটাবো। ভাবুন তিনি কত বড় একজন কৃষ্ণ ভক্ত, যিনি পঞ্চানন 5 মুখে হরিনাম করে, যিনি একজন পরম বৈষ্ণব। আর সমাজের মানুষ তাকে মদ করে বানাচ্ছে, বিড়ি করে বানাচ্ছে, গাঁজা করে বানাচ্ছে, তাকে সিদ্ধি দিচ্ছে, ভাম দিচ্ছে। আপনাদের এদিকে কেমন করে শিবের মাথায় জল দিতে যায় জানা নেই। আমাদের ওদিকে এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে, বিড়ি টানছে আর জল ঢেলতে যাচ্ছে। কেমন রে ভাই ভক্তি! আবার শ্লোক তুলছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, যন্ত্রণা হচ্ছে তো ওকে অপমান করছিস। হেঁটে হেঁটে যাচ্ছিস, জানা তোদের যত যন্ত্রণা হবে উল্টো পাল্টা তার নামে বলবি। যত যন্ত্রণা হচ্ছে গাঁজা খাবি, যত যন্ত্রণা হবে বিড়ি খাবি, ওতে যন্ত্রণা কমবে আরো বাড়বে। 6 মাস আগে থাকতে শ্লোক বানাচ্ছিস যে জল ঢালতে যাব বাবার মাথায়, এই শ্লোকগুলো বলে বলে যাব। কচি কচি পেয়ারা, বাবার কি চেহারা! হ্যাঁ, শ্লোক বানাচ্ছিস, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। ও বাবার টেম্পার হলে তোদের বাঁক থাকতো? বাঁক ভেঙে ছেড়ে দিত। উনি পরম বৈষ্ণব, ওর গায়ে কাদা দিল ও হেসে ফেলে, ওকে কাদা দিল হাসে। ও ঘর নেই, দোর নেই, বাড়ি নেই, গাড়ি নেই, ও ত্যাগের মন্ত্র শিখিয়ে দিয়ে গেছে যে কতটুকু জীবনে ত্যাগ স্বীকার করলে তবে তাকে পাওয়া যায়। ও পারত। শিব যেখানে বাস করে তার পাশে কুবের ঘর করে বসে আছে, ধনরত্ন কুবের। শিবের পাশের বাড়ি কুবেরের,
ধনরত্ন কুবের, শিব মনে করলে কুবেরের কাছ থেকে সোনা দানা মালা পরে ঘুরে বেড়াতো, কিন্তু তা তিনি করেনি। তিনি মানুষকে ত্যাগের মন্ত্র শিখিয়ে দিয়ে গেছে, ওরে জীবনে ত্যাগ কর, শুধু আমার 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 করবি তো মরবি, আমারটাকে ছেড়ে দে। যার যত ভোগ তার তত লোভ, তাই এগুলোকে ত্যাগ কর, একদিন তার কাছে পৌঁছে যেতে পারবি। এই হলে ভগবান, যিনি আমাদের ত্যাগের মন্ত্র শিখিয়ে দিয়ে গেছে, আর তাকে আমরা মদ কর, বেরি কর, গ্যাঁজে কর বানাচ্ছি। প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। কেন আপনি প্রতিবাদ করতে পারবেন না? সত্যমে জয়তে, যেখানে অন্যায় হবে, অত্যাচার হবে, সেখানে গিয়ে রুখে দাঁড়ান, প্রতিবাদী হন। আপনি যদি প্রতিবাদী হতে পারেন, এই সত্যের পথে যদি হাঁটতে পারেন, তাহলে তৈরি দেখুন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়তো আপনার কাছ থেকে দূরে সরে যাবে, কিন্তু 100% গ্যারান্টি ভগবান আপনার সম্মুখে এসে দাঁড়িয়ে পড়বেই পড়বে। হরি বল হরি বল। দুর্যোধনের ভাইগুলো মিথ্যার পথে ছিল বলে কৃষ্ণ তাদের ধ্বংস করেছিল, আর পঞ্চপাণ্ডবের সত্যের পথে ছিল বলে তাই সম্মুখে দাঁড়িয়ে 5 ভাইকে বাঁচিয়ে রেখেছিল। তাহলে আপনিও প্রতিবাদী হন। সম্মান করতে পারবে না ঠিকই, কিন্তু অপমান করার অধিকার তোমার নেই। তুমি মালা যদি না পরতে পারো কোনো দুঃখ নেই, কিন্তু যে মালা পরে আছে সেটাকে তুমি ছিঁড়তে এসো না। তুমি হরিবাসর করবে না ঠিকই, কিন্তু যে করেছে তাকে তুমি নিন্দে করতে এসো না। তুমি হরিবাসরে যদি একটা মালা না ঝোলাও কোনো দুঃখ নেই, কিন্তু মালা যে ঝুলিয়েছে সেই মালাকে তুমি ছিঁড়তে এসো না। এগুলো মহা অপরাধ, তোমার ঠাঁই হবে মৃত্যুর পরে নরকে। নরক, নর মানে মানুষ। ভারত সরকার অপরাধীকে শাস্তি দেবে বলে হাজার হাজার জেলখানা করে রেখেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য একটাই জেলখানা করে রেখেছে, নরক। নর মানে মানুষ। গরু অপরাধ করলে নরকে যাবে না, ছাগল অপরাধ করলে নরকে যাবে না, হাঁস মুরগি অপরাধ করলে নরকে যায় না, কিন্তু মানুষ যদি অপরাধ করে তাকে নরকে যেতে হয়। তাই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো নামের প্রতি অপরাধ। জীবনে করতে যাবে না, কষ্ট হবে, দুঃখ হবে, শিবের মাথায় জল দিতে যাবে, হরে কৃষ্ণ নাম করো, মহামন্ত্র নাম করো, তোমার শক্তি বাড়বে। নামের গুণে অন্ধ যদি দৃষ্টি পায়, খোঁড়া যদি পর্বত ডিঙিয়ে যায়, পাথর যদি জলে ভেসে যায়, তাহলে হরিনাম করতে করতে তুমি চলো 10 কিলোমিটার কেন 50 কিলোমিটার তুমি হেঁটে হেঁটে শিবের মাথায় জল তুমি দিয়ে আসতে পারবে। হরি বল। আর নামকে বাদ দিয়ে যত বিড়ি খাবে, যত গেঁজা খাবে, যত মদ খাবে, তত রাস্তার মাঝখানে টলে পড়ে থাকবে। সেই জন্যে চিনতে শেখো ভাই, আগে দেব দেবীদের চিনতে শেখো। সেই হচ্ছে শঙ্কর ভগবান, বাস হচ্ছে তার কাশীতে। কিন্তু কাশীতে সর্বপ্রথম যখন মন্দির করেছিলেন, কাশী ছিল একটা গ্রাম, এখন হয়েছে ধাম। ওই কাশীর জমিদার নাম হলো শিব শঙ্কর রায়, তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে কাশী গ্রামে তিনি একটা মন্দির নির্মাণ করলেন, আর সেই মন্দিরে তিনি শঙ্কর ভগবানকে প্রতিষ্ঠিত করলেন। নিত্য পূজার জন্য জমিদার একটা ব্রাহ্মণকে নিযুক্ত করলেন। ব্রাহ্মণ নিত্য পূজার জন্য যুক্ত হয়েছে, তাই প্রতিদিন ওই কাশীর মন্দিরে শিবের নিত্য পূজা হয়। নিত্য পূজা প্রতিদিন হচ্ছে, আর কাশী গ্রামের বৌঝিরা কি করে, মন্দিরের চাতালে বসে হরিনাম করে, কৃষ্ণ নাম করে। চলুন আমরাও একটু করব। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব দীন হরে। গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব দীন হরে। ও কেশব মাধব দীন হরে, কেশব মাধব দীন হরে। ও কেশব মাধব দীন হরে, কেশব মাধব দীন হরে। বলে দীন দয়াল ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। এমনি কেউ বাড়ি যাবে না, মন্দির থেকে প্রসাদ পেয়েই তারপরে বাড়ি যাবে। পূজারী ব্রাহ্মণ সবার হাতে হাতে প্রসাদ দিল, প্রসাদ পেয়ে কাশী গ্রামের বউ ঝিয়েরা মন্দির ছেড়ে চলে গেল। কিন্তু মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়ালো, আর মেয়েটা এসে দাঁড়িয়ে ডাকছে, ও বাবা বাবা। পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে বেরিয়ে এলো, বল কি হয়েছে, ডাকছিস কেন? শোনো বাবা, মা সকালবেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, কিন্তু প্রণাম করে আর তুলসী তলা থেকে উঠতে পারেনি। উঠতে পারিনি কেন? ঘুমিয়ে পড়েছে। তুই ডেকেছি গিয়ে ঠেলে দিয়েছি, মা তুলসী তলায় শুয়ে শুয়েই প্রণাম করছে।
তোর পাশের বৌদি কাকি ডেকেছি, তারা কি বললো? বললো তাড়াতাড়ি তোর বাবাকে ডেকে নিয়ে আয়, তোর মা আর বেঁচে নেই। বেঁচে নেই মানে না, ওরা বলল আমার মা নাকি মরে গেছে, কিন্তু জানতে এসেছি বাবা মরা কাকে বলে। ওরা যে বলছে মা আমার মরে গেছে, কিন্তু মরাটা কাকে বলে, মরে গেলে কি হয় আমার আজও জানা নেই। কারণ মাদ্রির মা মাদ্রিকে কোনোদিন নিয়ে মরা বাড়িতে যায়নি, তাই মরে গেলে যে আর কোনোদিন মা বলে ডাকবে না, এটা মাদ্রি আজও জানে না। পূজারী ব্রাহ্মণ বুঝে নিল যে তার স্ত্রী আর বেঁচে নেই, কিন্তু প্রশ্নের উত্তর না দিয়ে মাদ্রিকে কোলে করে নিয়ে বাড়ি আসছে। 5 বছরের মেয়ে তো। পূজারী ব্রাহ্মণ আসার আগেই কাশিগ্রামের বউ ঝিয়েরা ওই তুলসী তলাটাকে ঘিরে মাদ্রির মাকে ঘিরে সবাই কাঁদছে। কিন্তু পূজারী ব্রাহ্মণ কি করলো জানেন? মাদ্রিকে কোল থেকে নামিয়ে দিয়ে স্ত্রীর 2 পা কোলে তুলে নিল। আহা, স্ত্রীর 2 পা কোলে তুলে নিয়ে পায়ের ধুলো যে আছে সেই ধুলো নিয়ে মাথায় মাখছে, গা হাতে মাখছে, চেটে চেটে খাচ্ছে। কাশিগ্রামের বউ ঝিয়েরা দেখে অবাক হয়ে গেল, যার স্ত্রী মরে গেছে সে একটুকু কান্নাকাটি না করে পায়ের ধুলো নিয়ে গা হাতে মাখছে। ঠাকুরমশাই বুঝি বদ্ধ পাগল হয়ে গেছে। ও ঠাকুরমশাই, তোমার স্ত্রী মরে গেছে গো, একটু কাঁদো, একটু কাঁদো, 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 তবে তোমার স্ত্রীর আত্মার শান্তি পাবে, কাঁদো। পূজারী ব্রাহ্মণ বলল, কাঁদলে যদি আমার স্ত্রী বেঁচে যেত তাহলে কেউ আর শ্মশানে পোড়াতে যেত না। কেউ মরে গেছে তাকে যদি বুকে জড়িয়ে ধরলে যদি বেঁচে যেত, তাহলে সেই মরার পচে গলে যেত না। মরে গেলেই কাঁদতে নেই রে মা। পূজারী ব্রাহ্মণের কথাগুলো একটু মন দিয়ে শুনুন। পূজারী ব্রাহ্মণ কত জ্ঞানের ব্রাহ্মণ, কত জ্ঞান তার মধ্যে আছে। সেই পূজারী ব্রাহ্মণ বলছে যে মরে গেলেই কাঁদতে নেই। এরা প্রশ্ন করলো, মরে গেলে কাঁদতে নেই বলছো ঠিকই, কিন্তু সবাই তো মরা বাড়িতে কাঁদে, কেউ তোমার মতো তো পায়ের ধুলো তোলে না। বলে তোলে না তো কি হয়েছে, কারণ আমার স্ত্রী যে জায়গায় মরেছে সেই জায়গায় সবাই মরতেও পারে না। মানে কাঁদবি তাদের জন্য, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে তাদের জন্য কাঁদবি, কেউ যদি বিষ খেয়ে মরে তাদের জন্য কাঁদবি। কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় জল দিতে দিতে মরে যায়, সেই মরাকে দেখে কাঁদতে হয় না, দূর থেকে তাকে প্রণাম করে বলতে হয়, মাগো তুমি তো তুলসী তলায় শান্তিতে চলে গেলে, আমাকে আশীর্বাদ করো, আমিও যেন একদিন কোনোদিন তুলসী তলায় এমন শান্তিতে চলে যেতে পারি মা, চলে হরিবল হরিবল। যারা মন্দিরে মরে, যারা তীর্থে মরে, যারা ঠাকুর তলায় মরে, যারা তুলসী তলায় মরে, যারা হরিনাম শুনতে শুনতে মরে, কেউ যদি হরিনাম শুনতে শুনতে মরে যায়, এদের জন্য ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে সাধ্য শান্তি করার কোনো দরকার নেই। এরা মৃত্যুর পরেই ভগবানের চরণে পৌঁছে যায়, এরা জীবনে কোনোদিন নরকের দরজায় ধাক্কা মারে না। কেউ যদি তীর্থস্থানে মরে যায়, এরা কোনোদিন নরকে যায় না, এরা ভগবানের চরণে পৌঁছে যায়। কেউ যদি তুলসী তলায় মরে, এরা নরকে যাবে না, দেবী তুলসীটাকে ভগবানের কাছে পৌঁছে দেয়। তাহলে আমার স্ত্রী কোথা মরেছে? তুলসী তলায় মরেছে। তাই আমার স্ত্রীর পায়ের ধুলো নিয়ে মাথায় নিয়ে বলে উঠলাম, ওগো মাদ্রির মা, তুমি তো তুলসী তলায় আনন্দ করে চলে গেলে, আমাকে আশীর্বাদ করো, আমিও যেন একদিন শিবের চরণে মাথা রেখে মরে যেতে পারি। হরিবল হরিবল। জন্ম যখন হয়েছে মৃত্যু তোমার হবেই। 365 দিন 1 বৎসর, কিন্তু 1 বৎসরের মধ্যে তোমার মৃত্যুর দিনটা কিন্তু ঘাবলা মেরে বসে আছে, খুব সাবধান। ও ঘাবলা মেরে বসে আছে, কোন দিন তোমার জীবনে ফিরে আসবে তুমি নিজেও জানো না। আর যেদিনকে তোমার জীবনে ফিরবে সেদিনকে আর হরিবাসরে হয়তো বসবে না, ঠাকুর ঘরেও যেতে পারবে না, বৈষ্ণবের সঙ্গও তোমার হবে না। সেই জন্যে প্রতিদিন এই অভ্যাসটাকে চালিয়ে যেতে হয়, কারণ মৃত্যুর দিন কোন দিন আছে তুমি জানো। তাই মানুষের জন্মদিন পালন করে, মানুষের মৃত্যুদিন কোনোদিন পালন হয় না, কারণ সে কোন দিন পৃথিবী ছাড়বে নিজেও সে জানে না। আপনি বড় ভাগ্যবান হবে, আপনি বড় ভাগ্যবতী মেয়ে হবে যদি হরিনাম শুনতে শুনতে মরে যেতে পারে, কিন্তু আমাদের হবে না, সে কপালে জুটবে না। এই মৃত্যুকেও প্রার্থনা করতে হয়। আমি 30 বছর এই কীর্তন দলে কীর্তন করে বেড়াচ্ছি, জীবনে ভগবানের কাছে একটাই প্রার্থনা করে বেড়াই, সেটা হলো আমার মৃত্যু। আমি মৃত্যুটাকে প্রার্থনা করি। যে হরিবাসরে আমি যাই, ভগবানকে জানাই, ভগবান তুমি যদি মনে করো এই হরিবাসরেই আমার তুমি মৃত্যু দিয়ে দিও, কারণ একদিন কীর্তন করতে পারবো না,
একদিন ঘরে বিছানাশায়ী হব, সেদিনকে এমন হরিবাসর পাবো না, এমন সাধুগুরু বৈষ্ণব পাবো না। তাই কীর্তন চলাকালীন যদি আমি মরে যেতে পারি, হাজার হাজার বৈষ্ণব পাবো, সাধুগুরুকে পাবো, এরা আমাকে আশীর্বাদ করবে, আমি তোমার কাছে যাব, তুমি আবার মানুষ করবে, আবার আমি একদিন দু হাত তুলে বলতে পারবো নিতাই গৌরে প্রেমানন্দে হরি। হরি বল হরি বল। তাই জীবনে প্রার্থনা করো মৃত্যুকে, ওটা আপনার জীবনে হবে। তাই আমার স্ত্রীকে প্রণাম করছে, হ্যাঁ বুঝতে পারলাম ঠাকুর মশাই, তোমার স্ত্রীকে প্রণাম করছো, প্রণাম করলেই কি তুমি শিবের কাছে মরবে? তাছাড়া স্বামী, একজন স্ত্রী স্বামীকে প্রণাম করে, তুমি স্বামী হয়ে প্রণাম করছো কেন? কে বলেছে? তোরা জানিস না তাই বলছিস। বীরভূমের মাটিতে জয়দেব পদ্মাবতী, পদ্মাবতী তার স্ত্রী, জয়দেব প্রত্যেকদিন পদ্মাবতীকে প্রণাম করতো। কেন জানিস? কারণ জয়দেব ভগবানকে ডেকে গিয়েছিল, কিন্তু পদ্মাবতী নিজের হাতে ভগবানকে ভাত খাইয়েছিল। জয়দেব সারা জীবন ডেকে গেল, আর ভগবান এসে পদ্মাবতীর হাতে ভাত খেলো। জয়দেব বলল, আমার চেয়ে তোমার অনেক ভক্তি, তাই তোমার চরণের ধুলি দাও, আমি একদিন ভগবানকে নিজের হাতে সেবা দেব। হরি বল হরি বল। বিল্লমঙ্গল চিন্তামণি, শুনে রাখ, চিন্তামণি ছিল বেশ্যা, বিল্লমঙ্গল ছিল ব্রাহ্মণ, কিন্তু ওই বেশ্যা চিন্তামণি ছিল বলি বিল্লমঙ্গল বৃন্দাবনে গিয়ে ভগবানকে সাক্ষাতে দেখেছিল। তাই বিল্লমঙ্গল চিন্তামণিকে প্রণাম করত। রামী চণ্ডীদাস, রামী ছিল ধোপার মেয়ে, চণ্ডীদাস ছিল ব্রাহ্মণ, কিন্তু ধোপার মেয়ের পা ধুয়ে জল খেত বলি চণ্ডীদাস সমাজের বুকে বড় পদকর্তা হতে পেরেছে। ঠাকুর রামকৃষ্ণদেব, তার স্ত্রী ছিল সারদা, সারদাকে মা বলে প্রণাম করত বলি তাই মূর্খ রামকৃষ্ণদেব মাটির মাকে তিনি খাওয়াতে পেরেছিল। বুঝিস না, স্ত্রী শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। সাবিত্রী সত্যবান, একটা মেয়েদেরই ক্ষমতা আছে মৃত স্বামীকে যমরাজের কাছ থেকেও ফিরিয়ে আনতে পারি। তাই আমার স্ত্রীকে প্রণাম করছি, বুঝলি? তাই আমি কাঁদিনি। কেন কাঁদবো? যে তুলসী তলায় মরেছে, এর জন্য কাঁদতে হয় না, একে উলুধ্বনি হরিধ্বনি করে বিদায় করতে হয়, কারণ এ ভগবানের কাছে যাচ্ছে। যে ভগবানের কাছে যায় তাকে চোখের জলে বিদায় দিতে হয় না, যে যাচ্ছে তার কাছে আশীর্বাদ নিয়ে বলতে হয়, তুমি আগে যাও, আমার জন্য তুমি অপেক্ষা করো, আশীর্বাদ করে যাও, আমিও যেন ওই জায়গায় চলে যেতে পারি। বলি একবার রাধা মাধবে কি, জয়। গিরিধারী লাল কি। জয়। কথা শুনবি না পোড়াতে যাবি? কি করবি? পোড়াতে হবে। কাশীর সবচেয়ে বড় বাজার, আজকে কাশীর সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাটাকে আপনারা চেনেন? কাশীর শ্মশানে যিনি মরা পোড়াতো, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। সেই কাশীর শ্মশানে পোড়ানো হচ্ছে মাদ্রির মাকে। নীল আকাশে একদিনে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি দোয়া। আচ্ছা, ওদিকে যেমন পুড়ছে পুরুক, এদিকের কাজটা সেরে নেওয়া যাক। আমাকে গত বছর এই হরিবাসরে কীর্তন করার জন্য নিমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বিশেষ কারণে আমি আসতে পারিনি। এবছরে সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য আমি এসেছি। তবে এখানে এসে দেখলাম যে কথায় বলে পাগল না হলে ভগবানকে পাওয়া যায় না। হরিবাসরে তিনটে পাগল থাকে। যারা হরিনাম শোনে একটা পাগল, যারা কীর্তন করে এটা একটা পাগল, আর যারা করায় সে একটা পাগল। তিন পাগলের খেলা, সেইখানে হয় হরিনামের মেলা। তাহলে এই একটা পাগল, এ পাগল এমন একটা পাগল নিজের গাড়ি বন্ধক পর্যন্ত দিয়ে দিয়েছে হরিনাম করাবার জন্য। তবে এইটুকু বলে দিচ্ছি, এ হয়তো করিয়ে নিতে পারবে, কিন্তু যতই টাকা পয়সা থাকুক না কেন, যিনি করান তাকে ভিক্ষা করতেই হবে। কারণ ভিক্ষাই হলো মূল ধর্ম। ভিক্ষা করলে তোমার হীনতা দূর হয়, অহংকার দূর হয়। অহংকার থেকে তুমি নামতে পারবে ভিক্ষার দ্বারাতে।
তাই এই ছেলেটা আপনাদের কাছে যাবে, আর আপনারা যে যতটুকু পারবেন একটু দানের হাত আপনারা বাড়িয়ে দেবেন, এইটুকু বলছি। কারণ যাই হোক না কেন, অক্লান্ত পরিশ্রম করে তো আজকে এই জায়গাটাকে করেছে, 3-4 দিন কীর্তন করাচ্ছে, এটা বড় আনন্দের কথা। দেখবেন আমি বারবারই বলছি, এক প্রকারের মানুষ হরিনাম করতে চায়, এক প্রকারের মানুষ হরিবাসর ভাঙতে চায়। তেমন এই ছেলেটা যেমন ভিক্ষা চাইতে গিয়েছিল, একে চোর বলে ভিক্ষা দেয় না, একে ছেলে ধরা বলে সরিয়ে দিয়েছে, ভিক্ষে করা বন্ধ করে দিয়েছে। নালে এদিক ওদিক করে হরিবাসরের জন্য ভিক্ষে করতে যেত, কিন্তু সেগুলোকে বন্ধ করে দিয়েছে, তাহলে কোথা ভিক্ষা করবে? তাই আপনাদের দরজায় এসে দাঁড়িয়েছে। আপনারা যে যতটুকু পারবেন একটু দানের হাত বাড়িয়ে দেবেন। আর এইটুকু শুধু বলবেন যে তোমাদের কাছে গেলে দানের হাত আপনারা বাড়াবেন ঠিকই, কিন্তু আশীর্বাদটাকে এইটুকু করবেন, বাবা তোর কৃষ্ণপথে মতি হোক, তুই রাধারানীর ধনে তুই ধনী হয়ে যা। কারণ যার ঘরে রাধার ধন সম্পত্তি থাকে, বাহির জগতে ধন সম্পত্তির কোনো প্রয়োজন তার হতে পারে না। রাধারানী বৃন্দাবনে ভিখারি হয়ে গেছিল, তবু সে ধনী। কোন ধনে ধনী? কৃষ্ণ ধনে ধনী। তাই আপনারা প্রত্যেকে জন কৃষ্ণ ধনে ধনী হন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব মধুর বৃন্দাবন। বিষয় তো মানে বিষ, ও বিষটাকে আপনি পান করে যাচ্ছেন, ও যত বিষ খাবেন তত সংসারে জড়িয়ে পড়বেন, আর ও জায়গা থেকে আপনি উঠে আসতে পারবেন না। মনে ভাববেন না যে এই জীবনটাই আপনার শেষ, আবার আপনাকে আসতে হবে। যেমন কর্ম তেমন ফল। এ জন্মে তুমি যেমন কর্ম করবে, পরের জন্মে তুমি তেমন ফল পাবে। এ জন্মেটা তোমার যদি কর্ম ভালো হয় তুমি আবার মানুষ হবে, আর এ জন্মে যদি কর্ম তোমার ভালো না হয় তাহলে তুমি পৃথিবীতে আসবে কিন্তু মানুষ হতে পারবে না, পশু পক্ষী কীট পতঙ্গ হয়ে জন্ম তুমি নেবে, কিন্তু আসতে আপনাকে হবে। তাই মনুষ্য জীবন বড় কষ্টের জীবন, হেলাতে জীবনে জাতীয় না আর যুগল কিশোর তার চরণ ভজন করো। তাই যাচ্ছে, আপনারা এ করুন। আর এদিকে অর্ধেকটা পুড়েছে, মাদ্রির মা অর্ধেকটা পুড়েছে, আর একটু পুড়ে যাকে পুড়ে ছাইতে হবে। নীল আকাশে একদিনে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি দোয়া। ওরে পুড়বের তোর সাদের দেহ, পুড়বে রে তোর সাদের দেহ, পুড়বে রে তোর সাদের দেহ, পুড়বে রে তোর সাদের দেহ। আমরা যেদিন যাব শ্মশান তলায়, আমরা যেদিন যাব শ্মশান তলায়, নীল আকাশে যাব উড়ে, কয়লারি ধোঁয়া। একদিন নীল আকাশে, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি দোয়ায়। একদিন নীল আকাশে, নীল আকাশে হরি বল হরি বল হরি বল। কয়লারি ধোঁয়া মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। কর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধুই পোকায় ভরা, আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা। একদিন কুড়ে কুড়ে খাবে একদিন নীল আকাশে, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি দোয়ায়। একদিন নীল আকাশে যাবি উড়ে, কয়লারি দোয়ায়।
বলি একবার রাধা রমণী কি। এখন মেয়েটাকে নিয়ে করবোটা কি? আর আমি তো ভোর 5টার সময় শিবের মন্দিরে চলে যাই আর সন্ধ্যে 6টায় ঘরে আসি। ওর মা ছিল, ওকে ভাত রান্না করে দিত, স্নান করে এলে গা মুছিয়ে দিত। এখন ওর মা মরে গেল, মেয়েটাকে ঘরে রেখে মন্দিরে যাই কি করে বলো তো? সেই জন্য আমি সিদ্ধান্ত করছি যে মেয়েটাকে নিয়ে শিবের মন্দিরে চলে যাব। আপনাদের কি মতামত একটু জানাবেন? এটাই ঠিক করা উচিত হবে তো নাকি? কে মায়েরা কি বলছেন? ওকে মন্দিরে নিয়ে চলে যাওয়াটাই ভালো, যা হয় বাপ বেটি মন্দিরে রয়ে যাব। ব্যাস, মাদ্রিকে নিয়ে মন্দিরে চলে এসেছে। এবার বাচ্চা মেয়ে কি করবে? মন্দিরে ঢুকি বলছে, ও বাপি আমি প্রদীপ জ্বালবো, ও বাপি আমি ধূপ জ্বালবো, ও বাপি আমি চন্দন বাটবো, ও বাপি আমি ফুল তুলে মালা গাঁথবো। চুপ কর। মন্দিরে এসে ছটপটানি শুরু। চুপ কর। তাহলে বাপি আমি মন্দিরে এলাম কেন? বলে শোন, মন্দিরে এসেছিস প্রদীপ জ্বালার জন্য নয়, ধূপ জ্বালার জন্য নয়, এসব তোকে কাজ করতে হবে না, আমি এইগুলোই করব। বাচ্চা মেয়ে বুঝিস না, চঞ্চল মনে চঞ্চল হয়ে যাব। সেই জন্য আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আপনি হরিনাম শুনতে বসেছেন, আপনার পাশে যে বসে বসে গল্প করবে আপনি ওইখানে থাকবেন না, উঠে অন্য জায়গায় বসবেন। কারণ ও নিজেও শুনবে না, আপনাকেও শুনতে দেবে না। ওর মন চঞ্চল, আপনাকেও চঞ্চল করে ছেড়ে দেবে। ও তো গেলই, আপনারও সর্বনাশ করে দেবে। দেখেছেন এইরকমই হয় গো মা। হরিনাম শেষ, দল বেঁধে বাড়ি যাচ্ছে। আরে বাবা, যেটা শুনলি মনে করে করে যা, যেটা শুনবে মনে করে যাবে না। ওই দল বেঁধে ঘরে যাচ্ছে, যেতে যেতেই শুরু, আই দিদি শোন। কেন, কি হয়েছে? টেপির মায়ের কি চলছে জানিস? আর হরিনাম থাকবে তো ব্যাস, মনে করিয়ে দিয়েছে টেপির মায়ের কথা। এও লেগে পড়েছে, বল টেপির মায়ের কথা বাদ দে, হজুর বউ কেটে পড়েছে কালকে। এসব সর্বনাশ। এরা নিজেরাও শুনবে না, 5 জনকেও শুনতে দেবে না। সেই জন্যে চঞ্চল মন। আপনি মন দিয়ে হরিনাম শুনছেন, কিন্তু পাশে দেখুন ফুটফাট করেই যাচ্ছে। এদের কাছে আপনি বসবেন না, সরে গিয়ে বসুন। কারণ ও নিজে সর্বনাশ হচ্ছে, ও আপনাকে সর্বনাশ করে ছেড়ে দেবে। তাই পূজারী ব্রাহ্মণ বলে উঠল, তোর মন চঞ্চল, তুই আমাকে চঞ্চল করে ছেড়ে দিবি। চঞ্চল মনে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না, চঞ্চল মনে কোনোদিন হরিনাম শোনা হয় না, চঞ্চল মনে কোনোদিন ভগবানের পূজা করা যায় না। ভগবানের ঘরে 10 মিনিট থাকো না, কিন্তু 10টা মিনিটই মন চঞ্চলটাকে দূর করে ভক্তিটাকে টেনে নিয়ে এসো। ভক্তিতে প্রদীপ জ্বালো, ভক্তিতে ধূপ জ্বালো। আর চঞ্চল মনে সারাদিন ঠাকুর ঘরে বসে থাকলে ও আপনার কোনো কাজে লাগবে না। মনটাকে স্থির করো। চঞ্চল মনে থাকলে তোমার অবনতি হবে, উন্নতি হবে না। যে কোনো কাজ তুমি মনকে চঞ্চল করো, তুমি ভালো জিনিসকে নষ্ট করে ছেড়ে দেবে। চঞ্চল মন নিয়ে রান্না করো, চঞ্চল মন নিয়ে তুমি তরকারি করো, খন্তি নেড়েই যাচ্ছ, তোমার মন চঞ্চল। কখন যে নুন দিয়েছো তুমি ভুলে গেছো, চিন্তা করে নুন দিলাম না দিলাম না, কি কখন নুন দিলাম, ধর আর একবার দিয়ে দিই। ভালো জিনিসকে নষ্ট করে দেয়। চঞ্চল মনে ভালো জিনিস হয় না, নষ্ট হয়ে যায়। চঞ্চল মনে কিছু কাটাকাটি করবে, তোমার মন চঞ্চল, যেটা কাটতে চাইছো সেটা কাটবে না, তোমার হাত কেটে চলে যাবে। চঞ্চল মনে তুমি বাইক চালাবে, বাড়িতে ফিরবে না, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবে। চঞ্চল মনে তুমি হরিনাম শুনবে, ও তোমার বেশিক্ষণ তুমি থাকতে পারবে না, তুমি ঘর যাই পালাই পালাই বলে ছটফট করবে। আর মনকে স্থির করে হরিনাম শোনো, কখন তোমার সময় কেটে যাবে তুমি নিজেও জানতে পারবে না। সেই জন্য জীবনে মনটাকে স্থির করতে হবে। এ মন বড় চঞ্চল মন। আর এই মনটাকে স্থির করার জন্য মহাপ্রভু মন্ত্র দিয়ে গিয়েছিল যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র বাড়িতে বসে জপ করবি, চঞ্চল মনকে দূরে চলে যাবে। কারণ মনের ভেতরে যে ময়লাগুলো জমে আছে, ওর দ্বারাই ভগবান থাকবে না ওই ঘরে। ওই ময়লাকে দূর করতে হবে। আর দূর করার জন্য এই মহামন্ত্র নাম দিয়ে যাচ্ছে, করিস, মনের ময়লা দূর হবে। একদিন হৃদয় মন্দিরে এসে ভগবান এসে বসে পড়বে। তাই তুই তো ছটপট করবি, আর ছটপট করলে পূজা হবে না। তোর মা যদি তুলসী তলায় মরে, আমি একদিন শিবের চরণে মরবো, তাহলে বাপি বলবো আমি কি করব? কি করবি? মন্দিরের চাতালে গিয়ে বসবি, কাশিগ্রামের বৌজিহেরা আসবে, ওদের সঙ্গে হরিনাম করবি। হ্যাঁ হরিনাম করব, আচ্ছা ঠিক আছে, কখন খাবো? বাচ্চা মেয়েতে কখন খাবো? বলে বললো শোন, পূজা হয়ে গেলে পূজার প্রসাদ ওদের দেবো, তারপরে তুই আর আমি খাবো। বাবা প্রসাদ দিতে দিতে যদি শেষ হয়ে যায় তখন কি খাবো? বলে শোন, এ পৃথিবীতে কোনোদিন খেয়ে আনন্দ হয় না। আনন্দ কিসের হয় মা? বলুন, আনন্দ কিসে হয়? খেয়ে আনন্দ হয় না খাইয়ে হয়? আনন্দ কোনোদিন খেয়ে হয় না, আনন্দ হয় খাইয়ে। এ পৃথিবীতে নিয়ে আনন্দ হয় না, আনন্দ হয় দিয়ে। সব আমি দিয়ে দেবো, তাহলে আমি কি খাবো? বলে শিবের পাশে বসে আছে মা অন্নপূর্ণা,
যিনি প্রতিজ্ঞাবদ্ধ কাশীর মানুষকে কোনোদিন অভুক্ত রাখবে না। তাই প্রসাদ শেষ হয়ে গেল, মা অন্নপূর্ণা আমাদের পেটের ব্যবস্থা ঠিক করে দেবে রে মা, ঠিক করে দেবে। যা যা যা, সময় চলে যাচ্ছে। মন্দিরের চাতালে গিয়ে বস, আমি এই দরজা বন্ধ করলাম, আমি পূজা করব, আমি দরজা খুলে প্রসাদ দেবো, ওরা যাবে, তারপরে তুই আমি দুজনে খাবো। ব্যাস, পূজারি ব্রাহ্মণ মন্দিরের ভেতরে গেল, ভেতরে থেকে দরজা বন্ধ করে দিল। কাশীগ্রামের বউ ঝিয়েরা মন্দিরে এলো, আর মাদ্রি তাদের সঙ্গে হরিনামে মেতে গেল। হরি বল হরি বল। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব, বল মাদ্রি বল, সুধা মাখা কৃষ্ণ নাম রে, মধু মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধবকা, এই রাম নাম রে, মধুবকা এই রাম। কৃষ্ণ কে সব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম রে, মধু মাখা হরি নাম। হরে কৃষ্ণ একবার হরি বল হরি বল হরি কৃষ্ণ মাধব সুধবকা, এই রাম নাম রে, মধুবকা এই রাম। জপরে জপরে ও মনর সোনা, জপরে জপরে অমনর সোনা, জপরে জপরে ও মনর সোনা, জপরে জপরে অমনর সোনা। জপরে এই নাম হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধবকা, এই নাম নাম রে, মধুবকা এই নাম। এই নাম জপ হলো আপনারে, তোমারে ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। এই নাম জপ হলো আপনারে, বুঝে যাবে তৃষা দেব পারা পারে। এই নাম জপ হলো আপনারে, ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। এই নাম জপ ভুলয়া পদর, বুঝে যাবে তৃষা প্রেম পারা পারে। ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। অবিরত জপনা হৃদয় মাঝে, অবিরত জপনা হৃদয় মাঝে। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধবকা, এই নাম নাম রে, মধুবকা এই নাম। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি। হ্যাঁ বলিয়ে রাধা রমন কি, গিরিধারী লাল কি। হরিনাম বন্ধ হবে কি? হরিনাম তো বন্ধ হওয়া দরকার না। না আমি এখন বন্ধ করবো না, এখন একটু চলবে। কিন্তু প্রশ্ন করছে মাদ্রি, সকাল থেকে দুপুর থেকে হয়ে গেছে বিকেল, বাচ্চা মেয়েটা তো কিছু খায়নি। বাবা বলেছে প্রসাদ আগে ওদের দেবো তারপরে দেবো, বিকেল হয়ে গেছে খেতে পাইনি, পেট জ্বলে যাচ্ছে, গলা জ্বলে যাচ্ছে। মাদ্রি কাঁদতে শুরু করেছে, ও বৌদি আমার বড় খিদে পাচ্ছে, আমার মা ঘরে থাকলে এখন 3 বার আমাকে খেতে দিত, বাবা আমাকে মন্দিরে নিয়ে এসেছে, আমাকে খেতে পর্যন্ত দেয়নি, আমার বড় খিদে পাচ্ছে।
বাচ্চা মেয়েটার চোখের জল, মেয়েগুলো বললো আমরা ভুল করছি রে। এই 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 ও বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, এর বাবাকে ডাক। মাদ্রি, বৌদি জানা মন্দিরের দরজা খোল না, তুই তো তোর ওর মেয়ে, তুই দরজা খোল, তোর বাবা দেখ কি করছে দেখ। পেটে বড় খিদে, বাবা খেতে দেবে, গিয়ে দরজা খুলেছে আর দরজা খুলে ডাকছে বৌদি। কেন কি হয়েছে? না প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, দেখবে এসো বাবার মাথাটা কেমন শিবের চরণে ঠেকে আছে। কি বলছেন? বাবা বেঁচে আছে। এটাই হলো ভক্তি। সারা জীবন তুলসী তলায় জল দিচ্ছি আর ক্যান্সারে মরবো, সারা জীবন হরিনাম শুনছি আর স্ট্রোকে মরবো, তাহলে কেমন শুনেছি? কীর্তন সারা জীবন করব আর ঘরের বিছানায় বেড়ে গিয়ে মরবো না। ভক্তি করে যদি তাকে আমি ডেকে থাকি, প্রতিটা কীর্তন আসরে যদি ভগবানের জন্য যদি আমি চোখে জলে কাঁদি, আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাস কোনো একটা হরিভাষারে আমি মাথা রেখে মরবো, তবেই আমার জীবনটা ধন্য। এ নিষ্ঠাবান ব্রাহ্মণ জীবনে কোনোদিন লোভ ছিল না। লোভ তো তাদের মধ্যে থাকে যারা পূজাটা ঠিক করে করতে পারলো না, কিন্তু পূজার দক্ষিণাটা কে কত দিচ্ছে সেদিকে লক্ষ্য নিয়ে পড়ে আছে। এ কোনোদিন দক্ষিণা নিত না। একে দক্ষিণা দিতে চেয়েছিল, এ পূজারী ব্রাহ্মণ বলেছিল দক্ষিণা নিয়ে আমি কি করব? আমি যার পুজো করি সে এক নম্বরের ভিখারি, যার ঘর নেই, দোর নেই, বাড়ি নেই, গাড়ি নেই, যে এক নম্বরের ভিখারি। ভিখারির পুজো করে পূজার দক্ষিণা নিয়ে আমি যদি 3 তলা বাড়ি করি, কোনোদিন শিবের কৃপা আমি পাবো না।